হ্যালো এভরিওয়ান, তোমাদের সকলকে আমার আরেকটি নতুন ব্লগে ওয়েলকাম জানিয়ে আজকের এই ব্লগটা শুরু করছি। যেমনটা তোমরা কালকের লাস্ট ব্লগে দেখেছো, যদি না দেখে থাকো অবশ্যই দেখো, তাহলে বুঝতে পারবে। আমি যে দরকারি কাজে বেরিয়েছিলাম সেই কাজটা আমার সম্পূর্ণ হয়ে গেছে, তাই একটা মনের মধ্যে ফুরফুরে আনন্দ। কারণ এটা অনেক দিন ধরেই পেন্ডিং হচ্ছিল, আজ নয় কাল নয়, আজ নয় কাল নয় করে যাচ্ছিল। ফাইনালি ভোটের আগে আমার এই জরুরি কাজটা হয়ে গেছে, তাই মনের মধ্যে একটা শান্তি, কিন্তু পেটে শান্তি নেই গো। এখন বেলা 2টো বাজে। আজ যেহেতু সুমিতের ছুটি ছিল, তাই সকাল থেকে সেরকম কিছু খাওয়া হয়নি, আর তাই জন্য প্রচণ্ড জোরে খিদে পেয়েছে। তাই এখন যাচ্ছি বাপের বাড়িতে। বলে না, দানে দানে পে লিখা হতা হে খানে ওয়ালে কা নাম। ব্যাস আজকের ওই জিনিসটা ছিল। নিমন্ত্রণ বাড়ি যাওয়ার কথা, চলে যাচ্ছি বাপের বাড়ি লাঞ্চ করতে। চলো। যেই কাজের জন্য বেরিয়েছিলাম সেই কাজের মধ্যে একটা কাজ হয়েছে, একটা কাজ পেন্ডিং হয়ে গেল ভোটের জন্য। তা কোনো কাজই এখন ওই কাজটা হলো না, একটা কাজ হয়ে গেছে। এখন যাচ্ছি বাড়িতে, বাপের বাড়িতে লাঞ্চ করতে। প্রচুর গরম লাগছে, এখন বাজে দুপুর 2টো। সত্যি তাই, ঝলসে গেছিলাম। আবার মাস্ক পরেছি আর পরেছি বলে চিল্লাচ্ছি। রোদে তো পুরো ঝলসে গেছি। এবার ঘরে গিয়ে একটু বসে তারপর স্নান টান করবো। বাবা বললো আমি খেয়ে নিচ্ছি, আমি হ্যাঁ খেয়ে নাও। মা বাবা দুজনে। ও বাবা, বাড়ি আমাদের বাড়িতে আবার নেটওয়ার্ক কাজ করে না, নেট চলে না আমাদের বাড়িতে, কি করে চালাবে? তারপরে বিকেলবেলা চা ঠা খেয়ে খাওয়া দাওয়া করে ফ্ল্যাটে চলে যাবো, মানে বাড়ি চলে যাবো। কালকে থেকে আবার ডেলি রুটিন। আর পাখাগুলো নিয়ে এসেছিলাম বাবার কাছে, বাবা বললো দেখে দেবে, যদি হয় বাবা সারিয়ে দেবে, নাহলে দোকানে দিয়ে আসবে। আর আমার যে ওই একটা ভাই বাপের বাড়ি এসে গেছি। থ্যাংক ইউ ক্যামেরাটা ধরার জন্য। এই হলো আমাদের সরাফুলির বাড়ি, এই দেখো। আর ওই পাশের ঘরটা বাবা থাকে, এই দেখো। এই পাশের ঘরটা, ওপরের ঘরটা বাবা থাকে। আর এটা হচ্ছে আমার বাপের বাড়ি সরাফুলির। এই যে একটু তোমাদের বাইরে দিয়ে আমার বাপের বাড়িটা দেখাই। এটা হচ্ছে আমাদের সরাফুলিতে বাড়ি। তা সরাফুলিতে এই যে বাড়িটা, এখানে আমার মা বাবা থাকে। আর এই বাড়িটা একটা সময় দাদা বৌদি থাকতো, কিন্তু আমাদের যেহেতু আর একটা বাড়ি আছে, সেই বাড়িটা তো ফাঁকা রাখা যায় না, তাই জন্য সেই বাড়িতে দাদা বৌদিদের শিফট করে দিয়েছে। আমার মা বাবারা এইখানে শিফট হয়ে গেছে। আমার মা বাবা আসলে কি বলতো, নিরঙ্কারী বাবাজির দীক্ষা, তো তাই এখান থেকে সঙ্গতে যেতে সুবিধা হয়, তাই জন্য এইখানে থাকে। আর দেখো, এত রোদের মধ্যে আসার পরে আমার এত জোর জলের তৃষ্ণা পেয়েছে, কিন্তু জল খাবার ভাগ্য নেই, কারণ ফ্রিজ খারাপ। তো ঘুমিয়েছিলাম ঘরে, এখন উঠে বাইরে এসেছি। মা বলছে কুমড়ো শাক কেটে নিয়ে যা, তাই জন্য এসে গেছি পেছনে কুমড়ো শাক কাটতে। দেখো কিভাবে শুয়ে আছে। এখানে বাবা, নিচে সুমিত, মা, আমি সব এক জায়গায় শুয়েছিলাম একটা ঘরে। এই ঘরটা না ঠান্ডা বেশি, এদিকটা গাছপালা আছে তো ওই জন্য। দেখো এই উপরে ঘরটা প্রচুর গরম, ওই জন্য উপরে গেলাম না। বটিটা নিয়ে এসো না। এত গরমে ঘুরেছি না আজকে, সেটা কাহিল হয়ে গেছে। ওর মা নিয়ে আসছে বটি, শাক কাটবো। হ্যাঁ রাখো, নিচে রাখো, চলো শাকগুলো কাটিয়ে। হ্যাঁ হ্যাঁ, জানলার ভেতরে ঢুকে যাচ্ছে। আরেকটু ঘুরে, আরেকটু ওই দিকটা। হ্যাঁ হ্যাঁ, টাটা। এটা হ্যাঁ, আরেকটু আগে যা, আরেকটু আগে। শক্ত, হ্যাঁ বেশি আগে শক্ত। হ্যাঁ,
বুঝেছো, বেশি আগিয়ে দিলে কিন্তু শক্ত। আগেও চারটে ঢুকছিল। ও চায় না বাঁচতে। ব্যাস, এই কটা শাকই হয়ে যাবে। ও কমে যায় নষ্ট। ও খায় না। মা গেছে পিড়ে আনতে, এখানেই বসে বসে কেটে নেবো। এটা বুঝতে পারি। দাও না বসি, নোংরা তো। এর উপরে দিয়ে বেশি। কাঠুরি খুব ওই জন্য আমি খেতেও পারি না, দাঁতে দাঁত গেছে, বাস খাওয়া শেষ। কোথায় আসছে পাতাটা ধরে গেছে। বাবা সত্যি তো বড্ড হাতে ফুটছে, করে হাতে ফুটছে তো। একটু ঘষলে কি করে যাচ্ছে, এরকম করে ঘষলে খেতে পারি গরমের মধ্যে মুখ চোখের কি অবস্থা হয়ে গেছে আমার। আমার গরমে তো করে দিয়েছে। এ দেখো আমার মা ক্যামেরা অন হতেই চুল ঠিক করতে লেগে যায়, ছেলেরা মেয়েরা সব একই। মা বসে বসে আমাকে দেখছে, কি দেখছে বলো তো? এই দেখো আমি কাটছি কুমড়ো শাক, এই দেখো কুমড়ো শাক হয়েছে এইদিকে। মাকে বললাম, মা বললো তাহলে নিয়ে নে। এবার নিলে তো এরকম করে নেওয়া যাবে না, এই কুমড়ো শাকের প্রচুর ওই শুঁয়ো শুঁয়ো টাইপের হয়েছে, তাই জন্য এগুলো কেটে কুটে বেছে কুটে নিয়ে যাব একেবারে বাড়িতে। সুমিত অতটা শাক ঠাক খেতে ভালোবাসে না, এইসব কুমড়ো শাক লাউ শাক এসব ভালোবাসে না। ও তো মাছ ফাছ খায় না। হ্যাঁ, ও মাছ খেতে ভালোবাসে, মুরগির মাংস, ডিম। মুরগির মাংস আজকে আমি পুঁই শাকটা করেছি, ভালো হয়েছে। ওটা কালকে করেছিলাম, ফ্রিজে রেখে আজকে নিয়ে এসেছি, ভালো হয়েছে, রয়েছে আমি বাড়িতে। শাকটা খেলাম তো, ডাটাগুলো তুই খেলি। খাওয়া দাওয়া হয়ে গেছে, ওই দেখো বাসন পড়ে। খাওয়া দাওয়া হয়ে গেছে, মাজবো। মাজবে একটু বাদে। এই দেখো আমার মা। তোমার নাম কি? সন্ধ্যা প্রামাণিক। আর কার মেয়ে? সাধন প্রামাণিকের সাধন প্রামাণিকের মেয়ে। দিদার নাম কি ছিল? শঙ্করী। শঙ্করী প্রামাণিকের মেয়ে। আমার মা হচ্ছে 5 বোন 1 ভাই। আমার মা বড়, তাই তো? সবার বড় আমার মা। তারপরে 3 বোন। 2 বোন। কি করে? মেজ বোন। আচ্ছা, মেজো বোন। সবিতা মাসি, তোমার পর সবিতা মাসি, আমার পরে। তারপরে ভাই, মামা, তারপরে হচ্ছে নই মাসি, কই মাসি, আর নমি মাসি। মামার পরে হচ্ছে নমি মাসি, তারপরে হচ্ছে কবি মাসি, তারপরে হচ্ছে কণিকা মাসি, তাই তো? 5 বোন 1 ভাই। মেজো সেজো নমিন বলতে ধরলে। হ্যাঁ, সব বন্ধুরা মানে সব বোনেরা ছিটকে গেছে বিয়ে করার পরে, তাই তো? সব ছিটকে গেছে, একজন চলে গেছে মুম্বাই, একজন চলে গেছে একলোকি, একজন ডোমজুর, আর একজন কণিকা মাসির হচ্ছে ভগবতীপুর, আর একটা রামকৃষ্ণ পাটি। সব বোন আলাদা আলাদা, ওই ভাইফোঁটা আর জামাই ষষ্ঠীতে এক জায়গা হয়ে আনন্দ করে। আমার মা কত বয়স্ক লাগছে না, কারণ যেন অসুস্থ হয়ে গেছে। এ দেখো আমার মা বাসন মাজছে, আমি শাক কাটছিলাম বলে মা বাসনগুলোকে মেজে নিল। এ দেখো শাক কাটা হয়ে গেছে, এই যে সুন্দর হাওয়া দিচ্ছে, কি ভালো লাগছে। দেখো কি ভালো লাগছে। দেখো গরমে জবা ফুলের গাছটা কেমন কুঁকড়ে কুঁকড়ে গেছে, পাতাগুলো ছোট ছোট হয়ে গেছে। এখানে গাছ বসেছে। দেখো মুখটা বন্ধ করে নিল, দাঁতটা একটুখানি ভেঙে গেছে তো এই জন্য। চলো আমি কেটে নিই। টাটা টাটা করে দাও। টাটা।